শোনা না আমার অসুবিধা। দাঁড়াও ওর নাম্বারটা জানি কি তারিখ তারিখ নাম্বারটা জানি কই ছিল এখন কোথায় পাবো? তোকে দিয়েছিলাম না? Start. Welcome you all in the evening class of Axis Medical School on ophthalmology. The topic was cataract, first lecture. Now it is being continuing. আশা করি তোমরা সকলে ভালো আছো। বাসায় মেডিকেল স্টুডেন্টের ভালো থাকার কথাটি নয়, কিন্তু অবস্থা আমাদের সেটা বাধ্য করেছে, সেহেতু তোমাদের বাসায়ই থাকতে হচ্ছে। কিন্তু সমস্যা হলো যে যারা ক্লিনিক্যাল স্টুডেন্ট, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফাইনাল ইয়ার এক্সামিনি, তাদের জন্য একটু বেশি সমস্যা। প্রি ক্লিনিক্যাল স্টুডেন্টেররা ঘরে বসে অনলাইন সাধ্যে লেকচার, বই এইগুলো ইউজ করে তারা কিন্তু সময় ভালোই পার করতে পারবে। কিন্তু তোমরা যারা ক্লিনিক্যাল স্টুডেন্ট, তাদের ওয়ার্ড, প্র্যাকটিক্যাল এইগুলো থেকে তোমরা যে বঞ্চিত হচ্ছ, এটা আসলে একটু দুঃখজনক। কিন্তু এটাও আমি চিন্তা করে দেখছি তোমরা কিছুটা পুষায় নিতে পারো এইভাবেই, যে যেহেতু তোমার রুমে তোমরা ওইটাকে একটা ওয়ার্ডের মতো করে ফেলো, এবং তোমরা যারা ফ্রেন্ডস আছে তাদের ডেকে তোমরা ডিসকাস করো, এক্সামিনেশন করার শেখো একজন আরেকজনকে, অনলাইনে এইড নিয়ে ইন্টারনেট, গুগলস সার্চ করে, বই দেখে, যদি ফ্রেন্ডস হয় খুব ভালোই, নাহলে তোমার ভাই বোন যারা আছে, বাসায় যারা আছে, তাদের রুগী বানায় ফেলো, এবং তারা তোমাকে হেল্প করবে যে আমি এই সময়টুকু একটু বেস্ট ইউজ করতে চাই। আশা করি সেটা পারবে, কিন্তু ফুল তো আর হবে না, কিছুটা রিকভারি হবে। আর যেখানে ডেফিসিয়েন্সি থাকবে, তোমরা যখন আবার ওয়ার্ডে চলে যাবা, তখন তোমার টিচারদের কাছে এই জিনিসগুলো শিখবা। যেমন চোখের ক্ষেত্রে আই এক্সামিনেশন করা শিখো, পিপল কীভাবে দেখতে হয়, পিপলের রিফ্লেক্স কীভাবে দেখতে হয়, এটা ঘরে বসে তোমার ফ্রেন্ডের সঙ্গেই শেয়ার করে করতে পারবে। এবং একজন এটা বই পড়ে ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারবা। এবং যদি কোনো জায়গায় প্রবলেম ফিল করো, তোমার সিনিয়র ভাইরা যারা আছে, যেমন থার্ড ইয়ারের ছেলেরা ফোর্থ ইয়ার বা ফাইনাল ইয়ার স্টুডেন্টের কাছ থেকে সাহায্য নিতে পারে। আবার যারা পরীক্ষা দিবে, তারা যারা পাস করে গেছে ইন্টার্নিং, তাদের কাছ থেকেও হেল্প নিতে পারে, যে ভাই আমি এটা কীভাবে করবো, কীভাবে করবো। এক্সামিনেশন আর লেকচার ক্লাস তো তোমরা অনেক জায়গা থেকেই পাচ্ছ, এবং ইন্টারনেট সার্চ করেও পারবে। সেহেতু ক্লিনিক্যাল জিনিসটা তোমরা ঘরে বসে ট্রাই করতে পারো, তাতে কিছুটা আশা করি তোমাদের সময় ভালোই কাটবে। কিন্তু এই সময়টা টোটালি, বিশেষ করে ফাইনাল ইয়ার, ফোর্থ ইয়ার, থার্ড ইয়ারের স্টুডেন্ট ক্লিনিক্যাল, তারা এটা সময়টা নষ্ট না করাই ভালো। যা গত ক্লাসে আমি শুরু করেছিলাম ক্যাটারাক্ট, সেই ক্যাটারাক্টের অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড মেটাবলিজম, এগুলোর করে মূলত দৃষ্টি দিচ্ছে। এগুলোই না জানলে প্রকৃত অর্থে জিনিসটা শুধু মুখস্থই করতে পারবো, কিন্তু তোমাদের খুব একটা কাজে আসে না, থাকে না। মানে ভমিট করে দেওয়া এক জিনিস, আর পারসিভ করা এক জিনিস।
যেটা পারসিভ করে যাওয়া ভবিষ্যতের জন্য সেটা কিন্তু কাজে লাগে। এমবিবিএস এ এই জিনিসটাই দরকার। বেসিক ফাউন্ডেশনটা যদি তুমি করে যেতে পারো, পরবর্তীতে গিয়ে যারা দেখবা ভমিট করেছে তারা পারবে না, কিন্তু যারা পারসিভ করেছে তারা কিন্তু প্রকৃত অর্থে এটা ক্যারি করে যাবে। সেই জন্য এখান থেকে বেসিক জিনিসটা যদি তোমরা জেনে যাও, আই হোপ যে তোমাদের এটা অনেকখানি উপকার হবে। তা আমি একটু ডিটেলস পড়াতে চেয়েছিলাম, আমাকে ওইভাবেই বলা হয়েছে, পরীক্ষা ওরিয়েন্টেডের থেকেও একটু বেশি। যাই হোক, সেকেন্ড ক্লাস অন ক্যাটারাক্ট, অ্যাজ আই টোল্ড previous lecture, that is the cloudiness or any opacity in the human crystalline lens or its capsule causing visual impairment is called cataract. Visual impairment, visual acuity. Visual impairment, visual acuity decreases with the development of the opacity of the lens. This is known as cataract. Actually, cataract can be classified in different forms, different ways. Number one is congenital or developmental. Congenital or developmental. Number two, acquired. Number two, acquired. Number three, after cataract. After cataract. Again, congenital or developmental, then acquired, then after cataract. This is the basic classification of cataract. Congenital, you by name you know, since birth. Baby, but with opacity of the lens. This is known as congenital. And development, with the development of the baby, this is the developmental cataract, develops the cataract. That is opacity in the lens. You know, lentil transparency is very much required to get proper visual acuity, to see vision, to have vision 6/6. Number two, acquired. A lot of causes that causes the cataract in acquired form. And number three is after cataract. After cataract, I mean after cataract surgery, opacification occurred. We done surgery, we remove opacity, and intraocular lens implanted. But after long years, 1, 2, 3 years, patient again suffer from cataract. This is known as after cataract or posterior capsular opacification. Posterior, এটা আমি পড়াবো আবার, PCO, posterior capsular opacification. This is after cataract. After surgery, cataract may develop. Okay. Now, acquired. Again, one lecture will be on congenital and developmental cataract. Then I will go through all details. Now we see what are the causes of acquired causes of cataract. Number one, senility or senile cataract. Senility is one of the major cause of cataract. Main cause of cataract is senility. Major cause of cataract is senility or senile cataract.
It is about 51% of total 51% of total blindness in the world, and it is reversible blindness. Reversible blindness, the blindness which can be reversed after. But glaucoma is irreversible blindness. You have to know from this point, cataract is reversible blindness, where glaucoma is irreversible blindness, because here nerve fiber damages in glaucoma. So you know this senility, with the advance of the age, our transparent lens become opaque. Gradually it become opaque. How it occurs, I am saying. A long lecture will be on senility. Okay, senile cause of cataract. Number 2, traumatic. In Bangladesh, traumatic cataract is the second cause of cataract. So many trauma, fall, blind, blow, thirst, that causes cataract. তোমরা অনেকেই গ্রামের আছো, আমিও ছোটবেলায় গ্রামে ছিলাম। তা গ্রামে যখন বেড়াতাম মাঠে, তখন কিন্তু এক ধরনের গাছ পাওয়া যেত, গাছ দেখতাম, এবং আমার খুব ফেভারিট ছিল, জাস্ট টু টাচ ইট। ইফ ইউ টাচ ইট, ওই গাছের পাতাগুলো কি আস্তে করে বুঝে যেত। আবার কিছুক্ষণ পরে যখন ওইটা দিয়ে আমার এই রাস্তা দিয়ে আসতাম, তখন এটা পাতাগুলো আবার খুলে গেছে। এই গাছটির নাম তোমরা সবাই জেনে গেছো, আমার আর বলা লাগবে না। এটা হচ্ছে লজ্জাবতী গাছ। আমাদের চোখের ভিতরে লেন্সটা ঠিক একই রকম, ভীষণ লজ্জাবতী, মানে স্লাইট টাচ। ট্রমা, এনি কাইন্ড অফ ইনসার্ট to the lens, you blow here like this. This is the momentum force. If one blow me in my eye, there will be the momentum force. This force can cause blindness. That is formation of cataract. Number 1, mechanical. One example I already given, that is blow, trauma, fall. This is mechanical. Fall and thirst in the forehead. স্যার আমি তো কই পড়ছি মনে পড়ে না। অনেক রোগী আছে, আপনার বয়স তো 25, আপনার বয়স তো 30, আপনার তো ছানি পড়া। আই হ্যাভ সিন এ লট অফ কেসেস। ছানি পড়ার কথা না, ইট ইজ দ্য এজিং ডিজিজ ইউজুয়ালি। মানে ওই ট্রমাটা সে গায়ে আসে নাই, তার মেমোরিতে নাই, বাট ইট হ্যাপেন্ড। Especially fall from up in the head region. This is known as mechanical trauma. Trauma due to mechanical cause. Okay? Now, electric shock. A lot of cases we find, and causes of cataract, no cause find out, no definite cause there. But if you ask have you any electric, so yes sir. আমার একবার আমি হাউস হোল্ড কাজের সময় আমার বিরাট একটা শক হয়েছিল, কিছুক্ষণ আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। It is one of the cause of electric shock, is one of the cause of posterior, please write on, posterior subcapsular cataract. Posterior subcapsular cataract. ছোটবেলায় হয়েছিল, এখন আমি 35 বছর 40 বছর, আমার এখন চোখের মধ্যে ওটা দেখা দিয়েছে। Electric shock is one of the important cause of cataract by trauma.
it is a kind of trauma. Irradiation. You know, most of the patients are taking the radiations and exposed to radiations, they are very much prone to develop cataract, acquired cataract. Okay? Number 3, you see secondary. Secondary by through. What do you mean secondary? By madhyam. Second. Prior to onset of the disease, there is another disease. Secondary cataract is the cataract due to systemic diseases. Due to systemic diseases. There are some important diseases which can cause cataract. Number 1 is diabetes mellitus. Diabetes mellitus is important cause of cataract in younger age. Diabetes mellitus is one of the important cause of cataract in younger age group, especially insulin dependent diabetes, especially definitely uncontrolled diabetes mellitus. Okay, if time permits, I have another lecture on diabetes mellitus, hypertension and thyroid disease causing ocular complication. Okay, so diabetes mellitus is important cause of cataract formation. Number 2, secondary, atopic dermatitis. First lecture, I told you human crystalline lens develops from where? From neuroectoderm, surface ectoderm, or mesoderm? No, the surface ectoderm. Surface ectoderm. Human crystalline lens develops from surface ectoderm. Any diseases in the skin surface ectoderm develops from and related to this development of the cataract. As atopic dermatitis is the disease of the skin, eczema, atopic dermatitis can cause cataract if untreated. Number 3, myotonia dystrophica. এগুলো তোমাদের নামগুলো জানতে হবে, ডিটেলস জানতে হবে না, বাট আমি পড়াচ্ছি তোমাদের একটু জানার জন্যই, যে কিন্তু পরীক্ষায় লিখতে হবে, হোয়াট আর দ্য কজেস, কজগুলোর নামগুলো লিখতে হবে। মায়োটোনিয়া ডিস্ট্রফিকা, progressive loss of muscle in causing cataract, that is myotonia dystrophica. তোমাকে তো বলেছি যে এক্টোডার্মাল অরিজিনগুলোর সঙ্গে ক্যাটারাক্ট একটা সম্পর্ক আছে, জেনেটিক সম্পর্ক যেমন আছে, but it is ill explained, but these are well explained. Hypocalcemia, low level of calcium can cause secondary cataract. So hypocalcemia is one of the important cause of secondary cataract. Number 4, complicated. Number 4, complication. Complicated, you people in exam usually cannot differentiate this secondary and complicated. বাংলায় বলি ঘুলায় ফেলে, যখনই বলা হয় হোয়াট ইজ কমপ্লিকেটেড ক্যাটারাক্ট, কীভাবে হয়, হোয়াট আর দ্য কজেস অফ কমপ্লিকেটেড ক্যাটারাক্ট, তখন তোমরা ডায়াবেটিস এগুলি শুরু করো অথবা এরকম, বাট দিস ইজ সেকেন্ডারি অ্যান্ড দিস ইজ কমপ্লিকেটেড. Complicated cataract
due to number one important cause is anterior uveitis. Anterior uveitis. Okay? Anterior uveitis is one of the important cause of complicated cataract. You know, inflammation of the uvea is known as inflammation of uvea. Uvea means you know already in first and second year, that is iris, ciliary body, choroid. And inflammation in this anterior uvea or anterior uveitis can cause complicated cataract. It is due to many causes. It is due to in anterior uveitis there is the formation of flares in cells. It replaces the normal aqueous humor to pathological aqueous humor. Pathological aqueous humor. Pathological aqueous humor. When you yesterday I told you totally lens get nutrition from aqueous humor. When this aqueous humor becomes pathological, it replaces the normal constituent by cells and flare, inflammatory cells and flare. So lens will suffer from nutrition. Lens will suffer from nutrition due to anterior uveitis. Anterior uveitis is one of the important cause of complicated cataract. Okay? Unless this A now উচ্চারণ করতেই হবে anterior uveitis. Number 2, high myopia. High myopia, what do you mean by high myopia? You know, myopia is two types. Number 1 is simple myopia and pathological myopia or high myopia. High myopia is a loose term, but it is pathological myopia. Degenerative, that is pathological myopia. 1 to 6 or up to 6 diopter myopic patient is simple, and 6 to onward diopter myopic patient is pathological myopia. Is pathological myopia above 6 diopter of lenses. Okay. This is definitely genetic. Genetic correlation in high myopia, that is progressive, that pathological myopia, it can cause cataract. How? It is a degenerative condition. High myopia, pathological myopia is in degenerative condition. Degenerative cataract. The cataract due to high myopia is due to degeneration. That is degenerative cataract. Retinal detachment. Many of the people you see suffering from this retinal detachment, very grave disease in ophthalmology, where sensory epithelium is detached from pigment epithelium. Pigment epithelium and sensory epithelium, there is a gap. If this gap, that the sensory epithelium is detached by serous fluid or any trauma, there will be the detachment of the retina. Retinal detachment. Retinal detachment can cause cataract. It is the very grave disease in ophthalmology. Okay? It is postgraduate for the postgraduate students, not for you people. Retinitis pigmentosa. Retinitis pigmentosa is a genetic disease. It is also a degenerative. It is also a degenerative condition. Degenerative condition of the retina. Degenerative condition of the retina.
that is retinitis pigmentosa. In the retina, you see in books, or I do not know, you already see the fundus, you'll see pigments, a lot of pigments, speckles, bony-like speckles, black in the retina. It is genetic disease, autosomal dominant, autosomal recessive, X-linked disease. Autosomal dominant, autosomal recessive, and X-linked. It is highly related with this cataract. A patient suffering from retinitis pigmentosa is highly related with cataract formation. This is in young adults. The patient is young adult. With the progress of the age, with the advance of the age, cataract formation occur. Okay, this is also important cause of cataract. Number 5 is toxic. Number 5 is toxic. Toxic cataract. We use so many medicine. We use so many medicine in our daily practice. But it may cause cataract. Number 1, mostly drugs. Number 1, corticosteroid. This is corticosteroid, especially dexamethasone. Steroid has many complications. You know, if time permits, I can give a lecture on steroid, that is systemic diseases. Then I will clarify all that is on steroids. Steroid we use systemic, parenteral, drops, ointment in various forms. Subtenon injection, subcapsular injection, subconjunctival injection, many forms we use steroid. Definitely this disease, anterior uveitis, we use steroid. Steroid, very important drug for this anterior uveitis. Okay, this steroid can cause cataract. Steroid can cause cataract. If you take systemic, it will cause cataract. If you give drop forms, instillate into the eye, in the drops form, same drug, it will cause glaucoma. So, steroid can cause glaucoma when we use topically means in drops form or oint form, and can cause cataract if we administer systemic, oral, IV, intramuscular, any form. So, steroid is one of the important drug for the formation of cataract, for the formation of posterior subcapsular cataract. Steroid can cause posterior subcapsular, তোমরা লিখে নাও, posterior subcapsular cataract. Chlorpromazine drugs can cause miotics. What is miotics? What is miotics? Miotics is a agent that cause constriction of the pupil. That is meiosis. Meiosis is the phenomena where pupil constricts. That is, pilocarpine is one of the important drug to control glaucoma, intraocular pressure, high intraocular pressure. In that case, we use miotics. Miotics can cause anterior subcapsular cataract. It can cause. তাহলে
চোখের এক ডিজিজের জন্য আমরা মিওটিক্স ইউজ করছি, মানে পাইলোকার্পিন ইউজ করছি, পাইলোকার্পিন হাইড্রোক্লোরাইড টু রিডিউস দ্য ইন্ট্রাওকুলার প্রেশার। লং টার্ম ইউজ, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 1 মাসে হবে না। লং টার্ম ইউজ of this pilocarpine eye drop can cause cataract, anterior subcapsular cataract. Okay, so there is some substitute drugs, so many substitute we use nowadays, less in miotics, that is pilocarpine. Busulfan. Busulfan is a drug which can cause cataract. Okay, this cataract is associated with some syndromes. Number 1, Down syndrome. Number 2, Loeys syndrome. Number 3, Wilson disease. Have you heard the name of Wilson disease already? I think so. Down syndrome, a lot of cases you have seen already. Down syndrome is related with this cataract. Okay? And Wilson disease. Wilson disease can cause cataract, depositions of copper inside this. In post-graduation, actually, these are every points you have to go through very details, but in undergraduate, that is MBBS level, that's all. Okay, now you see I already mentioned you, senility is the main cause of cataract. Main cause of cataract is senile. So I am going how this senile cataract forms. লেখা হয়ে গেছে নিশ্চয়ই, আর যাদের হাতে লেখা স্লো তারা পাশের যারা আছে ইন্টারনেটে দেখে নিবা, এক্সচেঞ্জ করবা, করে পড়ে ফেলবো আজকে। ওকে, in last lecture I draw a what is this lens? This is nucleus. This is nucleus. This is anterior capsule. কালকে কিন্তু লেকচারে আমি বলেছি এগুলি। This is cortex. This is nucleus. Posterior. Okay, posterior capsule. Anterior capsule, cortex, and nucleus. This is lens. Okay, now here this cortical cataract and nuclear cataract. Nuclear cataract. It is about 75 থেকে 80%, আর এটা 20 থেকে 25%। তাহলে সেনাইল ক্যাটারাক্ট দুই জায়গায় হয়, একটা হলো কর্টেক্স। সেনাইল ক্যাটারাক্ট অ্যাকচুয়ালি দুই জায়গায় হয়, একটা হলো কর্টেক্সে হইতে পারে, আর একটা হলো নিউক্লিয়াসে হইতে পারে। কর্টেক্সে হইতে পারে, নিউক্লিয়াসে হইতে পারে, ঠিক আছে। কর্টিক্যাল হয় বেশিরভাগ, দ্যাট ইজ 75 to 80% cortical cataract. Okay, and 20 to 25% is nuclear cataract. Nuclear মানে কোথায়? এইখানে। ওকে, এইখানে হবে, এইখানে ক্যাটারাক্টটা হবে। ক্যাটারাক্ট মানে কি? অপাসিটি ডেভেলপ করবে, এখানেও তাই হবে, অপাসিটি ডেভেলপ। এইটা আবার দুই ভাগে ভাগ করি আমরা,
একটা হলো কিউনিফর্ম, আর একটা হলো কাপিলিফর্ম। কিউনিফর্ম, কাপিলিফর্ম, কিউপিলিফর্ম বা কাপিলিফর্ম যাই বলো, ওকে। দ্যাট ইজ সেনাইল ক্যাটারাক্ট। সেনাইল ক্যাটারাক্ট মানে অ্যাবাভ 60 years old এই ক্যাটারাক্ট সাধারণত ডেভেলপ করে। এটা আমি পরে আবার সাইন সিমটম তোমার প্যাথোজেনেসিসটা বলছি। তাহলে সেনাইল ক্যাটারাক্ট মোস্ট important cause of cataract, most common cause, and it is of two types. Number one, cortical and nuclear. Cortical is 75 to 80%, and nuclear is 20 to 25%. Cortical cataract actually two types: cuneiform and capiform. Up to this you are right. How cataract form in old age? That is senile cataract. How? With age, that is this lens permeability. পারমিবিলিটি তোমরা নিজেরা লিখো, আমি বলছি। পারমিবিলিটি অফ দ্য লেন্স ক্যাপসুল ইনক্রিজেস। অ্যান্টিয়ার লেন্স ক্যাপসুলে কি থাকে? আমি আগেও বলেছি, লেকচার ক্লাস দেখো, ইপিথিলিয়াম থাকে। ইপিথিলিয়াম, সিঙ্গেল লেয়ার অফ ইপিথিলিয়াম ইন দ্য অ্যান্টিরিয়র ক্যাপসুল অফ দ্য লেন্স। এরা মাইটোটিক অ্যাক্টিভিটি করে, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস সিস্টেম চলে, ওকে। এখানে হয় কি, উইথ এজ this anterior capsule permeability increases. The increase of, number one লিখো এখানে, increase of permeability of lens capsule, accumulation of sodium and water. কটেক্সে কিন্তু এটা আমি তোমাদের বলছি, কটেক্স how cortical cataract develops. It is most common, that is 75 to 80% cortical. তাহলে মেইন কাজ ছিল লেন্সের, কি কাজ ছিল? টু এক্সট্রাক্ট আউট অফ সোডিয়াম অ্যান্ড ওয়াটার। এটা নর্মাল ফিজিওলজি, নর্মাল কাজ ছিল। এখন কি হয়, উইথ এজ anterior capsular permeability increases, so sodium and water accumulation increases. যখনই এই সোডিয়াম এবং ওয়াটারের অ্যাকুমুলেশন বেড়ে যায়, তখন হয় কি, কটেক্সে কি থাকে? লেন্স ফাইবার। এই সেলগুলো তো ফাইবার হয়ে যায়, তাই না? কটেক্সে তো এই ফাইবার থাকে, কটেক্সে ফাইবার, এই ফাইবারগুলো ফ্র্যাগমেন্টেশন হয়। এই ফাইবারগুলো গেটিং দিস ওয়াটার অ্যান্ড সোডিয়াম, ইট গেটস fragmented due to the accumulation of water, and ultimately it become coagulated and vacuole formation. Vacuole, this vacuole like this, and here insoluble and soluble. Last lecture বলেছি soluble protein and insoluble protein. Soluble protein and insoluble protein এর imbalance তৈরি হবে। The imbalance between insoluble and soluble, soluble বেশি না insoluble বেশি? soluble protein নরমালি বেশি থাকে। সেখানে হবে কি, এই soluble প্রোটিনগুলো insoluble হয়ে যায়, soluble প্রোটিনগুলো কি হয়ে যায়? insoluble হয়ে যায়। যখনই insoluble হয়ে যায়, they become opaque, lens become opaque. তাহলে প্রথম জিনিসটা আসছে, উইথ এজ permeability of the lens increases, and increase of the sodium and water inside the lens fiber, and fragmentation of the cortical fiber, fragment and become coagulated, and vacuole formation and coagulation.
an imbalance between this insoluble and soluble protein. Soluble প্রোটিনেরটা ইনসলিউবল হয়ে যায় বেশি, সো দ্যাট লেন্সটা কি হবে তখন অপেক হয়ে যাবে। দিস ইজ দ্য ফরমেশন অফ প্যাথোজেনেসিস অফ, পরীক্ষা এটা থাকে খুবই বেশি, প্যাথোজেনেসিস অফ ফরমেশন অফ ক্যাটারাক্ট, senile cataract. This is about this cortical cataract কিভাবে হয় এইটুকুই বললাম। নাও নিউক্লিয়ার ক্যাটারাক্ট এইটাও হয়, এটা সংখ্যা একটু বেশি কম, কিন্তু কর্টিক্যাল ক্যাটারাক্টটা একটু সংখ্যায় বেশি। নিউক্লিয়ার ক্যাটারাক্ট অ্যাকচুয়ালি কি, হাউ ইউ নো, we people mostly exposed to the sunlight, especially long time working in the field, paddy field এ যারা বেশি কাজ করে, they are exposed to the sunlight and it contains ultraviolet ray. This ultraviolet UV রেটা নিউক্লিয়াসে আসে। লং টাইম, একদিন 2 দিন 3 দিন তুমি রোদে থাকলে তোমার ক্যাটারাক্ট হয়ে যাবে না, লং টাইম। এই ছেলেটি 10 বছর থেকে কৃষক হয়েছে, এখন তার বয়স 60। ওকে, তাহলে এটা কিন্তু খুব সায়েন্টিফিক নয় হলেও এটাকে ধরা হয় যে ইট ইজ ওয়ান অফ দ্য কজ অফ ফরমেশন অফ ক্যাটারাক্ট, দোজ ওয়ার্কিং ইন দ্য প্যাডি ফিল্ডস exposed to the sunlight. Now that is the exposed to the ultraviolet ray and irradiation, and these radiations of this ultraviolet ray, and the photooxidation occurs. Photooxidation, number 1 কি বলেছি যে long time exposed to the ultraviolet ray and this irradiation here, ultraviolet irradiation here, then the photooxidation of amino acids, এটা তোমরা লিখে নাও, আমি লিখতে এখানে, photooxidation of amino acid, there is the formation of brown pigments. Number 3, the brown pigment formation here, and deposition of abnormal lipoprotein, the lipoprotein which is very much abnormal. This abnormal lipoprotein produces here in nucleus. Now when this process is going on, prolonged exposure to the ultraviolet ray, it reduces the reduced glutathione. First lecture I told you, in lens there is reduced glutathione. This glutathione helps to keep the lens clear. When reduced glutathione concentration is reduced with the continuous or long exposure ultraviolet ray, then this glutathione, when it reduces, it causes the soluble and insoluble protein ratio is altered. It causes soluble and insoluble protein concentration or ratio is altered. So here soluble protein will come as insoluble protein. So there will be the obstruction in the light passes. This is the pathogenesis of senile cataract. Pathogenesis, how cataract form. You know, cataract is one of the globally important cause of most important cause of blindness in the world due to senile cataract. It is a different stages
immature, mature, hypermature, Morganian. Next class, I'll go the sign, symptom, treatment, investigations about this senile mature, senile cataract. Now, today I just brief you to classification and pathogenesis. You know what a little if you this is lens actually এটা হলো না এটা একটু এরকম হবে আর এইটা একটু কমবে ওকে this is nucleus, this is cortex. আমরা কি করি এই অ্যান্টিরিয়র লেন্স ক্যাপসুলটা কাটি এখানে কাটি অ্যান্ড এই নিউক্লিয়াসটাকে বার করি ঠিক আছে এটা নেক্সট ক্লাসে তো আমি বলবো একটু অ্যাডভান্স নলেজ রাখো যে অ্যান্টিরিয়র ক্যাপসুলটাকে কেটে টমি দ্যাট ইজ ক্যাপসুলোটমি বলি এইটাকে কেটে এর ভিতরে আছে কি কর্টিক্যাল ম্যাটার ফাইবার কর্টিক্যাল ম্যাটার এই নিউক্লিয়াসটাকে আমরা বার করি বার করার পর ওয়াশ আউট দিস এটাকে টোটাল ওয়াশ আউট করি করে এখানে আমরা একটা ইন্ট্রাওকুলার লেন্স ইন্ট্রাওকুলার লেন্স এখানে দিয়ে দিই দিস ইজ দ্য বেসিক একটু তোমাদের জানালাম আর নেক্সট ক্লাসে আমরা কনজেনিটাল ক্যাটারাক্ট অ্যান্ড কনজেনিটাল ক্যাটারাক্ট তোমাদের একটু কম জানতে হবে মানে ম্যানেজমেন্ট বাট নামগুলো বলতে হবে কজ বলতে হবে আর সেনাইল ক্যাটারাক্টের ম্যানেজমেন্ট সাইন সিমটম আর নেক্সট ক্লাসে ডে আফটার টুমরো আমরা আবার এখানে ক্লাস এটা করবো এনি প্রবলেম এনি তোমরা ফেসবুকে একটু জানাবে তাহলে সেই অনুযায়ী আমরা করবো ওকে থ্যাংক ইউ অল এটা